মসজিদে নবীজি, নবীজি মসজিদে থাকা মানে কি? কেউ যদি স্বপ্নে দেখে এই যে নবীজি, তো নবীজি বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান রে আল্লাহ এই সুযোগ দেন নাই যে স্বপ্নের মধ্যে এসে কাউকে বলবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই সুযোগ দিয়েছেন শয়তানকে, এই স্বপ্নে সে বলবে আমি আল্লাহ, কিন্তু এই সুযোগ দেন নাই যে নবীজিরে নিয়ে তামাশা করে। অন্য এক হাদিসে নবীজি বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা, যে স্বপ্নে আমাকে দেখছে সে বাস্তব দেখছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য এই যে ইত্তেফাকুল উলামা, এই যে উলামারা, যে এই উলামাদের যে বড় আব্বা, রুহানি বড় আব্বা হযরত কাসেম নানতুবি, রশিদ আহমদ গঙ্গুহি, দুজন কিন্তু বন্ধু, একই উস্তাদের ছাত্র। আর ওনাদের দুইজনের কথা কইতে গেলে আর এক জগৎ, সেদিকে যাব না। তো হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা দারুল উলুম দেওবন্দ, ওই মাদ্রাসা, সেই মাদ্রাসার ছাত্রদের মাথার উপরে ছাদ নাই, খোলা আকাশের নিচে পড়ে। কোথায় পড়ে? আসমান, সাত, জমিন, বিছানা, ডালিম গাছতলা। এই সময় উনি মানুষের কাছে হাত পাতা শুরু করলেন, দাও যেটা দিবা দাও। একজন দিছে 3 টাকা, একজন দিছে 6 টাকা, একজন দিছে 12 টাকা, এই করে করে 300 টাকা উঠছে। 300 টাকা উঠার পরে রাত্রে সিদ্ধান্ত নিছেন আগামীকাল সকালে বিল্ডিং এর ভিত্তি রাখবেন। সুবহানাল্লাহ, আগামীকাল বললেন আপনারা সুবহানাল্লাহ। জুনায়েদ আল হাবিব সাহেব মানে ওনার আগে আমার দেওয়া তো করছে, তাহলে এই জ্ঞানটা লাগতো। আচ্ছা যাই হোক, এখন সকালবেলা ভিত্তি রাখবেন সিদ্ধান্ত নিছেন। সকালে ফজরের নামাজ পড়তে গেছেন, তখনকার মুহতামিম ছিলেন শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই। উনি বললেন হুজুররা কি বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে। নকশা আঁকা হয়েছে মানে চলেন গিয়ে দেখি। গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। এই লাঠির দাগ কিসের দাগ? আজ রাত্রে নবীজি আসছেন, আমাকে সাথে নিয়ে এই নকশা আইকে দিয়ে বলছেন কাসেম রে বলবা বিল্ডিং ছোট যেন না বানায়, এই নকশার উপরে যেন বিল্ডিং বানায়। এবার বলেন তো নবীজির স্বপ্নে দেখা কেমন? লাঠি দিয়ে দাগ দিছে, ওই দাগ পড়ে রয়েছে। সুবহানাল্লাহ কয় না এখনো ভালো। এবং সেই বিল্ডিং আঁকা বাঁকা এখনো আছে। ওখানেই বুখারী শরীফ সহ সব হাদিসের কিতাব ওখানেই পড়ানো হয়, ওই ভবন, ওই ভবনের পর। এমনি এমনি নিয়ে এই উলামা ইকরাম এইভাবে সারা দুনিয়া চমকাইতেছে, এমনি না। নবীজির স্বপ্নে দেখা কেমন? একজন স্বপ্নে দেখে নবীজি চিরুনি দিয়ে মাথা আশ্রাইতেছে। নবীজি কিন্তু সাইজে গুজে থাকতেন, আমাদের মতো এরকম নেবড়া সেবড়া থাকতেন না, চুল আশ্রাইয়া রাখতেন। আর ওই চুল আল্লাহ দেখতেন, ওইদিকে তাকাই থাকতেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তোমার নূরানি চেহারার কসম, তোমার কালো চুলের কসম, বলেন না আল্লাহু আকবার। নবীজি চুল আশ্রাইতেন। ইন্তেকালের পরে স্বপ্নে দেখে একজন নবীজি চুল আশ্রাইতেছে। এখনো আশ্রান, সুবহানাল্লাহ কন্যা কেন, এখনো আশ্রান, চুল আশ্রাইতেছে। নবীজির অভ্যাস ছিল হাদিয়া দিতেন। আমরা তো হুজুররা শুধু দিতে জানি না। তো নবীজি কি করতেন? দিতেন। আলহামদুলিল্লাহ এখন কিছু দেওয়া শুরু হয়েছে, এখন হুজুররা দেয় আলহামদুলিল্লাহ। নবীজি হাদিয়া দিতেন। যারা ওই যে দূরে বসে রয়েছেন, যদি পারেন কষ্ট করে কাছে চলে আসেন। একটু কষ্ট যদি হয় একটু কাছে চলে আসেন, দেখতে খারাপ দেখা যাইতেছে, মজলিসের সঙ্গে মিশে বসেন, কাছে আসেন। ওই যে পিছনের লোকদেরকে বলতেছে আসেন আসেন। আচ্ছা আপনারা আবার পিছনে দেখেন না, আমার একারে দেখতে দেন, আপনার এদিকে থাকেন। এখন শুনেন, নবীজি চুল আশ্রাইতেছেন। তো যখন উনি কথাবার্তা বলে বিদায় নেবেন, নবীজি বললেন তোমার আর কি দিব? তো চিরুনির থেকে
চুলগুলো টাইনে টাইনে বের করে বললেন এই চুলগুলো নিয়ে যাও। ওই চুল মুঠে নিয়ে রওনা দিয়েছেন, ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখেন হাতের মধ্যে চুল মোবারক উপস্থিত। একজন ঘুমাইয়া কয় যে হ্যাঁ ঠিক আছে, মজা, এই মজা দেখতে হয়। হ্যাঁ আচ্ছা খায়। তো যে কথা বলতেছিলাম, চুল উপস্থিত। এই স্বপ্ন, তুই তো ক্লাসেও ঘুমাইস তাই না? হ্যাঁ ওই যে এই কালুরে কইস আর ঘুমাইস না, এদিকে তাকা। পরে মজার এক ঘটনা শুনেও আপনাদেরকে, থামে একটু অপেক্ষা। এখন চুল হাতের মধ্যে উপস্থিত, নবীজির চুল সুন্দর একটা কাপড়ে পেঁচাইছে, পেঁচাই পকেটে রাখছে। তাহাজ্জুদের নামাজ পড়ছেন, তুমি হাঁটু সাইডে দাও। যুবক মানুষ, তাজা হয়ে অবশ্য দেখতে মরা মরা দেখা যেতেছে, তাজা হও। এবার না আলহামদুলিল্লাহ, যে কজন আপনারা আছেন এখন খুব সুন্দর দেখা যেতেছে আপনাদেরকে, বলেন না আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যে দুইজন ওখানে মনে হয় খুঁটে কাটছে, নড়ে না, ওই যে পিছনে দুজন থাক, ওনাদেরকে আর দেখার, আপনারা দেখেন না, আমি দেখতেছি। হ্যাঁ, মজলিসের বরকত পাইতে হইলে গায়ে গায়ে মিশে বসে, কাছে চলে আসে, জি যেই নিতে চান। হ্যাঁ, এবার ওই চুল পকেটে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। দেখেন নবীজির শান কি, মান কি, ইজ্জত কি, আজমত কি আল্লাহ পাকের কাছে লক্ষ্য করে। তো ওই চুল পকেটে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। তাহাজ্জুদের নামাজ শেষ, ফজরের টাইম হয়েছে। 2 রাকাত সুন্নত ঘরে আদায় করছে। ঘরে আদায় করে জামাতের সাথে নামাজ পড়তে মসজিদে গেছেন। মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন। নামাজ আদায় করে যায় নামাজে বসে রয়েছে সূর্য ওঠা পর্যন্ত। সূর্য উঠলে ইশরাকের 2 রাকাত নামাজ পড়লে একটা হজ একটা উমরার সওয়াব পাওয়া যায়। কি মজা, ইসলামের মধ্যে কি মজা। এরপর ইশরাকের নামাজ পড়ছে। ইশরাকের নামাজ পড়ে হাঁটতে বের হয়েছে। আকাশে রোদ, সব দিকে রোদ, উনি দেখতেছেন ওনার গায়ে কোনো রোদ লাগে না, গায়ে রোদ লাগে না। উনি উপরের দিকে চাইয়ে দেখেন উনিও হাঁটে, মেঘও হাঁটে। আল্লাহু আকবার, খালি 2-4 জনে কইল, সবাই মিলে বলেন না আল্লাহু আকবার। কোথার থেকে কথা কোথায় চলে গেছে লক্ষ্য করছেন তো? ওনারে, উনিও হাঁটে, মেঘও হাঁটে। নবীজি নবুয়তের আগে ব্যবসায় গেছেন, তখন ওনার বয়স 25 বছর। মা খাদিজাতুল কুবরা ওনাকে ব্যবসায় পাঠাইছেন ওনার গোলাম মাইসারাকে দিয়া। মাইসারা বলছে আমি নিজে দেখছি যে নবীজিকে 2 ফেরেশতা ছায়া করতেছে। ওই সময় নবুয়ত প্রাপ্তির আগেও, আর নবুয়ত প্রাপ্তির পরে কি হয়েছে এত আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে। তো এখন মেঘে ছায়া করতেছে, মনে মনে কয়ে যে আমারও তো কোনোদিন মেঘে ছায়া করে না, সে কেন ছায়া করতেছে। পরে মনে পড়ে যায় না না না, আমারে না, আমারে না, ওই যে নবীজির চুল মুবারক আমার পকেটে, ওই চুল মুবারকের ইজ্জতে আল্লাহ পাক মেঘ নিয়োগ করে দিছে। যার চুলের এত দাম তার সুন্নতের কত দাম, যার চুলের এত ইজ্জত আল্লাহ পাকের কাছে তার আদর্শের কত ইজ্জত আল্লাহ পাকের কাছে। একজন এক বুজুর্গের কাছে গিয়ে বলে কি হুজুর, কি আমার একটু নবীজির স্বপ্নে দেখতে মনে চায়। মরা মানুষ দেখতেছি, একটু নড়ে চড়ে একটু জোরে সোরে সুবহানাল্লাহ কন্ত একবার। নবীজির স্বপ্নে দেখতে কার কার মনে চায়? মনে চায়? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। সবাইরে যে মৌতের আগে একবার হইলেও স্বপ্নে নবীজিকে দেখবার তৌফিক দাও। এখন ওই বুজুর্গরে গিয়া বলে স্বপ্নে দেখতে মনে চায়। এক বুজুর্গ ছিলেনও, উনি বলতেন, ওনারে কেউ বললে যে স্বপ্নে দেখতে মনে চায়, উনি বলতেন 2000 টাকা দেয়। ওই জামানার 2000 রুপি। ওলামা একরাম পড়বেন, ওই কিতাবের নাম ওলামা হিন্দ কা শানদার মাজি। এই কিতাবের মধ্যে আমি নিজে পড়ছি এই ঘটনা। তো ওই বুজুর্গ বলতেন 2000 রুপি দাও। সেই জামানার 2000 রুপি এখন প্রায় 25-30 লাখ টাকা হয়, এই পরিমাণ টাকা। তো নবীজিরে স্বপ্নে দেখবে যার টাকা আছে। এখন সে যদি কেউ যদি বলে
তোমার 100 কোটি দেওয়া লাগবে, যার টাকা আছে সে 100 কোটি দিয়ে দিল, কোনো ব্যাপার না। 2000 রুপি দিত আর উনি কি তাওয়াজ্জু দিতেন সে দেখে ফেলে। তখন ওনার বউ কয় কি, কতজনরে দেখাইলেন, আমারও একটু দেখান না। বউ কইছে, ওনার নাম সৈয়দ হাসান রসুল নুমা, ওনার নামের ডেজিগনেশন সৈয়দ হাসান রসুল নুমা। উনি নবীজিকে স্বপ্ন দেখাইতেন, ইসমে ফাইল সামাইর সিবা, উলামা ইকরাম ইসমে ফাইল সামাইর সিবা রসুল নুমা। ছাত্ররাও শুনো, ওনার নামের ডেজিগনেশন রসুল নুমা, রসুল দেখাইনি। তো বউ কয় কি, বুড়ি আমার একটু দেখান না। তুমিও 2000 রুপি দাও, তুমি আমারে দাও, আমি তোমারে দিয়ে দিবা না, আমার টাকা আছে। ঠিকই তো, বউ টাকা দিবে কোত্থেকে? আর আমি দিলে তো ওর মনের উপরে চাপ পড়বে না। বউরে বললেন কি, তুমি এক কাম করো, তোমার টাকা দেওয়া লাগবে না, বিয়ের দিন যেমন সাজছিল আজকে ওরকম সাজো। তো বিয়ের দিন যেমন সাজছিল আজকে সাজো। তো বিয়ের দিনের মতো সাজছে। উনি ওনার সমন্দিরে সংবাদ দিছে, তুমি অমুক টাইমে আইসো। ওই টাইমে আইসে বড় ভাই, তো বড় ভাই আসছে, আইসে ভিতরে ঢুকছে আর বলে কি, দেখছো তোমার বোনের কাম, এই বুড়া কালে বউ আসছে। এই কথা কইছে আর লজ্জায় বুড়ি বেহুশ হয়ে পড়ে গেছে। এখন সমুদ্রে কইতেছে, তুই যা, তোর কাম শেষ। চলে গেছে, পানি পুনি ছিটাইয়া এরপরে জাগাইছে, হুশে আসছে। হুশে আসার পরে বলছেন, কি রে দেখছো নি? দেখছি। জোরে কয় না আল্লাহু আকবার। আপনি আমার এমন লজ্জা দিলেন, এছাড়া কোনো উপায় ছিল না। তোমার মনের উপরে প্রেসার দেওয়া দরকার ছিল। হ্যাঁ, মনে রাখবেন, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, যার দিল ভাঙ্গা আল্লাহ তার কাছে থাকে। দিলের উপরে চাপ পড়তে হয়, এই চাপ না পড়লে কাম হয় না।